হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? তো আজকে আমার ছুটির দিন আর কি। এদিকে রুমের মধ্যে আমি একা, দেখতে পাচ্ছেন রুমের মধ্যে কেউ নাই। তো বাজে গেছে অনেক, আসলে একটা বার হয়ে গেছে। ঘুমোর থেকে কেবল উঠলাম। তো রান্না করতে হবে, খাইতে হবে, আর ফার্স্টে গোসল করতে হবে। তো অবশ্যই আগে গোসল করব, তারপরে রান্না করছি আপনাদেরকে দেখায়। কালকে খাসির গোস্ত নিয়েছিলাম, স্বাদ। তো আপনাদের কি অবস্থা? সবাই কেমন আছে? আহ, আপনারা কি করতেছেন? অনেকদিন পর একটা ব্লগ ভিডিও আর কি। তো আসলে ক্যামেরার সামনে আসা হয়, কিন্তু ঠিক মতো কথা বলে আসলে এভাবে পারি না আর কি। আমরা তো এইভাবে বড় কন্টেন্ট ক্রিয়েটর না যে রেগুলার ভিডিও বানানো হয়। তো সর্বপ্রথম গোসলটা করতে হবে। তো আসলে গোসল করতে যাব। তো বাইরে অনেক রোদ, দেখতেই পাচ্ছেন। অবস্থা খুবই। অবশেষে গোসল করা শেষ হলো। এখন ভাত রান্না, তারপরে খাওয়া দাওয়া। প্রবাস জীবন আসলে ছুটির দিন থাকলে একটু ভালো হয়। প্রবাস জীবন আসলে যেহেতু সহজ, এটা যখন প্রবাসে আসা হয় তখন বোঝা যায় যে আসলে প্রবাস জীবন কত কষ্ট। পুরো ক্যাম্প ফাঁকা, দেখতে পাচ্ছেন। আসলে এটা আমাদের ক্যাম্প, পুরো ক্যাম্প ফাঁকা, দেখতে পাচ্ছেন। তো আপনাদের কি অবস্থা? অবশেষে রান্না বসাইছি। এখানে তরকারি আর এখানে ভাত বসাইছি। আপনাদেরকে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে প্রবাসে আপনি 12-13 ঘন্টা ডিউটি করে যা কষ্ট না হয়, সব থেকে বড় কষ্ট হয় এর রান্না করা। কি কম দুঃখের কথা! 12-13 ঘন্টা করে ডিউটি করে আসা, যখন পর রুমে যখন আসি, তখন যখন মানে ডিউটি করে আসে, যখন রুমে আসি, যে দেখা লাগে যে রান্না করা লাগে, এর মতো দুঃখের কথা আর কিচ্ছু নাই। কি বলবো, আইসি করছি, এখন তো করতেই হবে, কি আর করা। এর নামে প্রবাস। তাই প্রবাসে যখন আসবেন আপনারা 100 বার ভেবে চিনতে তারপরে প্রবাসে আসেন। তাই প্রবাস জীবন এত সহজ না, সবার জন্য প্রবাস জীবন না। প্রবাস জীবন মানে বাস্তবতা যখন হয়, তখন বুঝতে পারে যে প্রবাস জীবন কত কষ্টে। আর মানুষ তো চিন্তা ভাবনা করতেই থাকে যে আসলে প্রবাসে যায়, টাকা ইনকাম করে, বিলাসবহুল জায়গায় যায়, অনেক রকমের ছবি পোস্ট করে, তখন মানুষ বুঝে